একটু একটা ভালো ছবি দে। যথাস্থানে প্রত্যেকে দাঁড়াবেন। দয়া করে মাঠ খেলার উপযোগী করে তুলতে প্লেয়ার কার্যকর যারা আছেন প্রত্যেক অনুরোধ করব। উদ্বোধনী ভাষণ রাখলেন এবং তিনি আমাদের কাছে আবেদন রেখেছেন শান্তি বজায় রাখার। তাই মাননীয় আমাদের খেলায় আনুষ্ঠানিকভাবে শুভ সূচনার মুহূর্তে জাতীয় সঙ্গীত পরিবেশন করে আমাদেরকে সমৃদ্ধ এটা আমাদের চ্যালেঞ্জ করে টার্গেট হিসেবে আমরা নিয়েছিলাম। এত ভালো টুর্নামেন্ট আমরা করতে পারবো আমরা তো ভাবিনি, কিন্তু এটা ঠিক যে আজকে আমাদের এমএ ক্লাব মানে ফ্যান ক্লাব যারা করেছে তারা সকলে মিলে কাজ করেছে এবং এখানে মানে মুখ্য ভূমিকায় আপেল ছিল কাজের ক্ষেত্রে। এতগুলো অ্যারেঞ্জমেন্ট করছে আমরা বুঝতে পারছি না। আমরা যতক্ষণ পেরেছি আমরা জোগাড় করেছি এবং আমরা মানুষ আমাদেরকে সহযোগিতা যেটা করেছে সেটাই আমরা কোনো সহযোগিতা সেভাবে আমরা নিজেরাই এটা করবার চেষ্টা করেছি। আমি এই জন্য এটা করেছি যে আগামী দিনে মানিক চকের ভালো ভালো খেলোয়াড় তৈরি হোক এবং আমাদের ডিএসএল কমিটির সঙ্গে ব্লকে যে ডিএসএস কমিটিটা ছিল সেই কমিটিটাও আমরা আমাদের পুনরায় গঠন করবো। কৃষ্ণনারায়ণ চৌধুরী এসছেন, ডিএসএস সেক্রেটারি আছেন, ওনার সাথে কথা বলেছি, এটা আমরা করবো। তো খেলোয়াড়দেরকে নিয়েই আমার 2 বছর ভালো থাকবে। আজকের রেজাল্টটা কি হলো ম্যাডাম? আমাদের দেখে অন্য জিতা আলাদা কিছু, এই উন্মাদনা আলাদাই। আমি ফুটবলের কিছু বুঝি না এবং যখন আমি দেখছি গোল হচ্ছে না তো নিজের মাথায় হাত দিয়ে দিচ্ছি, মানে কি যখন আটকে যাচ্ছে, মানে মোটামুটি আমি এখন যতদিনের সঙ্গে থেকেছি খেলা শিখে যাচ্ছি। মানে চাইলে খুব ভালো জিনিস। যুবকদের মধ্যে উদ্দীপনা শুধু মানিকচক বালিকা মালদাবাসীর সর্বত্র এভাবে খেলা হোক এবং ছেলেদের মধ্যে উদ্দীপনা আনা হোক। আগামী দিনে ভালো ভালো প্লেয়ার তৈরি হোক, মালদা থেকে ইন্ডিয়ার মাঝখানে খেলে বিদেশে ভালো খেলোয়াড় আমরা বাড়াবো। এরপরে 8-এর জায়গায় আবেলবাবু হয়তো করে দেবেন, 20টা করে দিতে পারেন, 16টা করে দিতে পারেন, ওর ব্যাপারে বলা যাবে না। অ্যারেঞ্জমেন্ট আমার জানা নাই। মিল্কির যে অদম্য লড়াই, মিল্কির অদম্য লড়াই, কি বলবেন মিল্কিকে? শুনেন, মানিকচক আর মিল্কি আমার দুটো হাত মিলত। মানিকচক টার্গেট ওটাই যে জিদার হার বিধানসভা জিতেছে, মানিকচক কাপ সবাই জিতেছে। শুনে ন্যাচারালি আজকে নির্বাচনে দুটো দল যত ভালো খেলেছে সেখানে যেটা ওরা টাই ব্রেকারে জিততে হলো, এটা তো মানে কঠিন খেলা এবং দুটো দলই 3 গোল দিয়ে জিতেছে। একজন ভালো খেলোয়াড় সেই হিসাবে উনি এসেছিলেন খেলার সঙ্গে, ওনাকে দেখে আমাদের যুবকদের মধ্যে উৎসাহ হয়েছে যাতে এরকমভাবে আমরাও খেললে আমরা বড় হতে পারি। তার জন্যই মানুষের ভুটিয়া এসেছিলেন এবং দেখা করেছেন রাইসুল সাহেবের সঙ্গে। উনি ভালো অনেকক্ষণ টাইম দিয়েছেন, তারপর আমাদের সঙ্গে ছিলেন জেলা সভাকর্তা থেকে শুরু করে এভরিথিং সবাই। সেটাই আমি বলবো যে এরকম খেলার সময় জনগণের মধ্যে কেমন উৎসাহ উদ্দীপনা দেখলেন ম্যাডাম? জনগণের এখানে আমার খুবই উৎসাহ। এনায়েতপুর মাঠে যদি কেউ না আসে তো এখন এনায়েতপুরের মাঠ পড়ে যায়, বিকজ যেটা হচ্ছে যে এনায়েতপুর মাঠ আমরা 4-5টা স্ক্রিন লাগানো আছে বাইরে বড় বড়। ম্যাডাম বাইচুং ভুটিয়া বললেন, বাঞ্চুর ভুটিয়া তো একটা জায়গা থেকে উনি জিতেছেন, একটা জায়গা থেকে উনি খেলেছেন, খেলোয়াড় হয়েছেন। সেই এনকারেজমেন্টে যদি ও পায়, মানুষরা পায়, তারাও করবে, হয়তো কারবার না। ঠিক আছে। ব্যুরো নিউজ বাংলা টাইমস।